বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। মিরপুরে খেলা শুরু হবে সকাল 9:30টায়। সাদা পোশাকে ক্যারিয়ারের 100তম ম্যাচ খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। সিলেট টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে এবার মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলনে বাংলাদেশ দল। সাদা পোশাকে 25 বছরে 155টি ম্যাচ খেলা দলটি 24 জয়ে র্যাঙ্কিংয়ে অবস্থান 9 নম্বরে। এমন সমীকরণে শতভাগ খুশি না হলেও 20 বছরে টাইগার ক্রিকেটের নানান ইতিহাসের সাক্ষী মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। মুশফিকের 100তম টেস্ট ম্যাচটি এমন সময় হচ্ছে যখন এই ফরম্যাটে বাংলাদেশের অবস্থান আরো ভালো থাকার কথা। তবে এটা তার জন্য সম্মানের বিষয়। এই মুহূর্তে তার ব্যাট থেকে 13তম শতক আশা করি। প্রথম টেস্ট শেষ হয়েছে 3.5 দিনে। স্বাগতিকরা ব্যাট করেছেন 1 ইনিংস, বোলাররাই গড়ে দিয়েছেন ম্যাচের ব্যবধান। ঢাকায় এই দায়িত্বটা থাকবে ব্যাটারদের। উইকেট দেখে এমনটা জানালেন কোচ। মিরপুরের উইকেট দেখে যা বুঝলাম এটি ব্যাটিং সহায়ক, তাতে টস জেতা বড় বিষয়। সেক্ষেত্রে রানও হতে হবে ভালো। চতুর্থ ইনিংসে খেলাটা কঠিন হবে, তাই আগে ব্যাট করতে পারলে ভালো হবে। 2 বছর বাদে মিরপুরের মাটিতে টেস্ট খেলার অপেক্ষায় আয়ারল্যান্ড। 2023 সালে 7 উইকেটে হেরেছিল তারা। সেবার খেলেছিল 3 পেসার। সিরিজের দ্বিতীয় ম্যাচেও তেমনটা থাকতে পারে সফরকারীদের একাদশে। এখানকার উইকেট সিলেটের মতো না, দেখে যা বুঝলাম ভালো রান হবে। সিলেটে আমাদের ব্যাটাররা চেষ্টা করেছিল। তাইজুল মুরাদদের বল দেখে খেলতে পারলে ইনিংস বড় করা সম্ভব। এদিকে নিজের 100তম টেস্টকে আরো স্মরণীয় করে রাখতে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে থাকা গণমাধ্যম কর্মীদের সাথে ফটো সেশন করেন মুশফিকুর রহিম। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।